এসে গেছি এসে গেছি এসে গেছি। ভণ্ড তুমি যেখানেই থাকো চলে এসো, আমি চলে এসেছি। হাই, মৌসা ব্লগে তোমাদের স্বাগতম। আজ আমি এসছি, আজ আমার একটু মনটা খারাপ আছে, বলছি কেন আমার মনটা খারাপ। আর আমি 2-3টে বিষয় নিয়েই এসছি আজকে। তো প্রথমে একটুখানি হয়ে যাক দোলাই। তো সোমা, তুমি আমাদেরকে বলেছো যে ও ফোন রেকর্ডিং করে। সোমা, তুমি একদম ঠিক বলেছো, কারণ এইটা আমি ভালো করে জানি যে ওকে কেউ ফোন করলে সেটা সঙ্গে সঙ্গে রেকর্ডিং হয়। কারণ আমি ওকে যখন ফোন করি তখন কিন্তু ও রেকর্ডিং করেছে, এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কারণ রেকর্ডিং ইয়েটা বন্ধ, যে ওই যে রেকর্ড হচ্ছে কথাটা বলে, সেটা বন্ধ, অ্যালার্ট করার যে বিষয়টা সেটা বন্ধ, কিন্তু টিং করে একটা আওয়াজ হয়, ওটা কিন্তু হয়। তখন আমি বুঝে গেলাম ও আমার ফোনটা কলটা রেকর্ডিং করছে। সে করুক, আমি তো ওর সঙ্গে অন্য কোনো কথা বলিনি। তো তুমি ঠিকই বলেছ, ওকে যারা যারা ফোন করে প্রত্যেকের ফোন কিন্তু রেকর্ডিং করা হয়। আর যার কারণে ও বলে এই অমুকের প্রমাণ আছে, তমুকের প্রমাণ আছে। আর সবার সঙ্গে যেভাবে হোক লতাইয়া পাতাইয়া বাবাইয়া বাছাইয়া বলিয়া বলিয়া যোগাযোগ করে নেয়, করে নেওয়ার পর তাদের পেটের ভেতরে হাতকে পুড়ে দেয়, পুড়ে দিয়ে কথা উগলিয়ে নেয়। তারা বোকার মতন কথা উগলায়, আর সেইগুলোকে তখন এসে মোবাইলে সামনে এসে বসে পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে ছেড়ে দেয়। একরকম এটা ব্ল্যাকমেলিং করা, এটা ব্ল্যাকমেলিং করছে ও। এইভাবে কারোর পারমিশন ছাড়া, তাদের ছবি ছাড়া, তাদের রেকর্ডিং ছাড়া, এটা একদম অন্যায়। তবে হবে, তোর বেশি দিন আর নেই রে, তোর হবে ব্যবস্থা। এইভাবে অন্যায় করতে 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 না একদিন তুই ফাঁসবি। আমরা এই তোকে বলে বলে শুধরাতে পারছি না, তো তুই ফাঁসবি, ফেসে শুধরাবি। হ্যাঁ, তো যাই হোক। তো শ্যামা, তুমি নাকি পুজোয় কোনো ভুল করো না, কোনো ভুল করো না। তো কালকে মালাটা গাঁথতে গাঁথতে ওই উকুন ভরা মাথা চুলকে নিলি কেন? হ্যাঁ, কেন এমনি করে চুলকে নিলি? হ্যাঁ, যে ওই 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 ছুঁচেই আবার শুরু করে দিলি মালা গাঁথা। তোর উকুন ভরা মাথাটাকে ছুঁচ দিয়ে ভালো করে চুলকে নিলি। এবার যদি বলিস যে কোথায় আমি করেছি, চলে যা, কাকিমার ভিডিও শর্টে ছেড়ে দিয়েছে, নূপুর শর্টে ছেড়ে দিয়েছে। আর আমি এটা কালকেই দেখেছি, কিন্তু আমি তো জানি কেউ না হলেও কেউ ছাড়বে। আর সকাল থেকে সময় পায় না, আমি ভিডিও করার মতন সময় পাই না। কারণ ভণ্ড, তোর মতন 5-6টা কাজের লোক আমার বাড়িতে নেই যে ঘর মুছে দিচ্ছে বর, আর পাগল ছেলেটাকে দিয়ে মুছিয়ে দিচ্ছিস ঘর, সিঁড়ি, বারান্দার, তুই মোবাইল নিয়ে করে বেড়াচ্ছিস। বাচ্চা মেয়েটাকে দিয়ে ভাত বাড়িয়ে নিস, সব কিছু করে নিস, আর তুই মোবাইল নিয়ে করে বেড়াস। আমাদের সেটা হয় না রে, আমাদের নেই সেরকম কেউ, বুঝলি? আর আমাদের ঘরে কাজের লোকও নেই, আমাদেরটা আমাদেরকেই করতে হয়। তাই আমি এতক্ষণে সময় পেলাম। তা করতে করতে নূপুর ছেড়ে দিয়েছে, কাকিমাও ছেড়ে দিয়েছে। তুই দেখায় তোর উকুন ভরা মাথায় করে চুলকানাটা দেখায়। এটা যদি মঙ্গলা মা করতো তাহলে তো তুই ঝাঁপিয়ে নেমে পড়তিস রে। অমঙ্গলা বলিস? আরে অমঙ্গলা তুই, তুই হচ্ছিস অমঙ্গলা। অমঙ্গলা বলিস? তুই মঙ্গলা মায়ের নখের যোগ্য তুই হবি না, পায়ের যে নখ, পায়ের নখের যোগ্য হবি না তুই, ভণ্ড একটা। আর কল রেকর্ডিং করে শোনো, একটা কথা কি, কাউকে যদি সামনাসামনি গিয়ে গালিগালাজ করা হয় তার কিন্তু অতটা রাগ হয় না, কিন্তু কারোর মারফতে যখন জানা হয় যে ও আমাকে এই কথা বলেছে, সেটা কিন্তু প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। ঠিক সেই জিনিসটাই মঙ্গলা মায়ের হয়েছে, সেই জিনিসটাই মঙ্গলা মায়ের হয়েছে। মঙ্গলা মাকে শোনানো হয়েছে
যে আমার বিরুদ্ধে গিয়ে এরকম বলেছো তুমি আমার নিজের লোক হয়ে? তখন মঙ্গলা মা রেগে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার রেগে যাওয়াটা। তো এটাই যদি ঘটনা হয়ে থাকে তো মঙ্গলা মায়ের কাছে রিকোয়েস্ট করব, মা যদি এটা সত্য হয়ে থাকে, যে ঘটনাটা হয়েছে সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে মা তুমি ইনার স্ট্রাইকটা উঠিয়ে নিও। একটা চ্যানেল দাঁড় করাতে অনেক সময় লেগে যায় মা। তো তুমি তো কোনো অন্যায় করো না, কখনো তো তোমার কোনো অন্যায় আমরা দেখি না মা। তো তোমার কাছে হাত জড়ো করে রিকোয়েস্ট করছি মা, এইটাই যদি সত্য হয়, অন্য কোনো ঘটনা যদি না থাকে, তাহলে তুমি দেখো মা একটু এটা তুমি স্ট্রাইকটা উঠিয়ে নিও। যেটুকু করার আছে তুমি করো। তুমি তো কোনো অন্যায় করো না কখনো, তোমার তো অন্যায় আমরা দেখি না। সমা আর পাচ্ছি না রে তোকে নিয়ে বকতে। যা, তোর ছুটি হয়ে গেছে, আজকের মতন ক্লাস খতম তোর। চল হাট, তোর ক্লাস খতম। আচ্ছা, আমি বলছিলাম না যে আমার মনটা খারাপ, তো আমার মনটা কেন খারাপ সেটা একটু তোমরা এই ভিডিওটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে আমার মনটা কেন খারাপ। শুনলে ভিডিওটা? মনটা আমার এই কারণেই খারাপ। কি সত্য কে মিথ্যে আমরা কিছুই জানি না। কোথাও শুনি মায়ের মন্দিরে কাগজ নেই, মন্দির যে হবে সেই জায়গার কাগজপত্র সঠিক নেই। মা বলছে সব কাগজপত্র আছে, মন্দির এখানেই হবে। জানি না কি হবে, কি হতে চলেছে। মা কৃষ্ণকালী মাই জানেন কি হবে, কিভাবে কি হবে আমি ঠিক বুঝতে পারছি না। তবে ওই দিন ঠিক করেছিলাম মায়ের পুজো দেখতে যাব, মায়ের পুজোটা দেখতে যাব। তো যা শুনছি তাতে জানি না যাওয়া হবে কি না। মা তো নিজের মুখেই হাত জোর করে বলে দিলেন যে যেতে হবে না। এটার জন্যই মনটা খারাপ। আসো না গো, এইসব রাগারাগি ঝুট ঝামেলা বন্ধ করে সবারই হাতে হাত দিয়ে একসাথে মিলে মন্দিরটা গড়ো না গো। তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট গো, আমাদের কৃষ্ণকালী মায়ের একটা মন্দির করো না গো তোমরা, মন্দিরটা খুঁতে দাও। দেখো ঝামেলাটা ছিল মঙ্গলা মায়ের পুজো নিয়ে। মা পুজোতে এই ভুল করছে, ওই ভুল করছে, সেই ভুল করছে, পুজো নিয়ে ঝামেলাটা ছিল। কিন্তু সেই ঝামেলাটা আজ কোথায় গিয়ে আটকে গেল বলো তো? কোথায় চলে গেল ঝামেলাটা যে মন্দিরই হওয়া হবে না? দেখো না, যদি কিছু করা যায়, ঝুট ঝামেলা না করে সবাই মিলে বসো না, বসে একটা ডিসিশানে আসো না গো। এসব অশান্তি না করে মন্দিরটা হোক, এটা আমরা সবাই চাই গো। মা কৃষ্ণকালী মায়ের একটা মন্দির হোক। দেখো কৃষ্ণকালী মা আছেন, এটা সবাই আমরা জানি যে কৃষ্ণ কালী মায়ের রূপ ধারণ করেছিলেন, কিভাবে কেন আমরা সবাই এই গল্পটা জানি। কিন্তু কৃষ্ণকালী মাকে তো আমরা পেয়েছি, দেখো গল্পটা জানতাম, কিন্তু মা যে জাগ্রত, মাকে যে পেয়েছি সেটা তো এই মঙ্গলা মায়ের দ্বারাতেই পেয়েছি বলো। এই কারণে তো আমরা মঙ্গলা মাকেও ভালোবাসি গো। তো আমাদের খুব কষ্ট হচ্ছে গো, সত্যি খুব কষ্ট হচ্ছে। মন্দিরটা হোক, মন্দির চাই আমরা মন্দির চাই। তো এই কারণে আমার মনটা আজকে খুবই খারাপ গো, খুবই খারাপ, সত্যি খারাপ লাগছে। মন্দিরটার জন্য খুব কষ্ট হচ্ছে গো। মা এখান ওখান মাই করুক যা করার, মা এবার নিজের নিজেই দেখাক যে মায়ের যে এত আমরা ভক্ত, মা ভক্তদের জন্য কি করছে।
মায়ের রূপ মা এবার নিজেই দেখাও। হে কৃষ্ণকালী মা, তুমি যা করবা মঙ্গলের জন্যই করবা, এটাই জানি। তো আজকে আর বেশি কিছু বলতে ইচ্ছা হচ্ছে না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সত্যি ভালো লাগছে না। কাল রাত্রিরে মায়ের ভিডিওটা, মঙ্গলা মায়ের ভিডিওটা দেখার পর থেকে সত্যি মনটা খুব খারাপ, খুব খারাপ। রাখছি।